কালো মানুষ খারাপ না, কালো মানুষ ভালো হয়। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা, ও যুবকেরা, চামড়াটা কালো, ঠোঁট দুটা ঝুলন্ত, তিনি সুন্দর করে কোন উচ্চারণ করতে পারেন না। লোকেরা এসে ধরলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই বেলাল যদি মসজিদে নববীতে আযান দেয়, আমাদের ইজ্জত থাকে না, সম্মান থাকে না। ইসলাম তো এখন মদিনায় নাই, ইসলাম এখন দেশ বিদেশে চলে গেছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলাম চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, সুন্দর চেহারা, সুন্দর কণ্ঠ, সুন্দর উচ্চারণ দেখে একজন মুয়াজ্জিন নির্ধারণ করেন। আল্লাহ নবী ডেকে বলেন, ও বেলাল, তোমার আযান কেউ শুনতে চায় না, তুমি উচ্চারণ ঠিক মতো করতে পারো না, তুমি কালো, তোমার কণ্ঠ সুন্দর নয়, বেলাল তুমি আর আযান দিও না। নবীজি একজন নতুন কণ্ঠওয়ালা, সুন্দর চেহারাওয়ালা, সুন্দর চেহারাওয়ালা কণ্ঠওয়ালা একজন মুয়াজ্জিন নির্ধারণ করে দিলেন। মুয়াজ্জিন আযান দেয়, হযরত বেলাল, কালো বেলাল, তিনি ওযু করে মসজিদে নববীতে ঢুকলেন, সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহুম্মা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহুম্মা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও আল্লাহ, আমি তো তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। আমি মানুষটা কালো, দোষটা আমার না, ঠোঁট দুইটা বড় ঝুলন্ত, উচ্চারণ ঠিক মতো হয় না, দোষটা আমার না। আমি এক সময় কৃতদাস ছিলাম, গোলাম ছিলাম, দোষটা আমার না, এটা আমার তাকদীরের ফয়সালা। আল্লাহ, সবাই বেলালকে ভুলে গেল, মসজিদে নববী থেকে বাদ দিয়ে দিল, আপনিও কি আমাকে ভুলে গেলেন নাকি? গভীর রাত, রুহুল আমিন জিবরাইল চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ওই বেলালকে থামান। বেলাল গড়াগড়ি খায় আর কাঁদে, বেলালকে থামান, মসজিদে নববীতে আযান কেন হয় না? আল্লাহ নবী বলে, ও জিবরাইল, মসজিদে নববীতে আযান হচ্ছে, আগের থেকে সুন্দর কণ্ঠ, সুন্দর সুন্দর সুর, সুন্দর চেহারা, সুন্দর বংশ মর্যাদা। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা চেহারা দেখে না, কণ্ঠ দেখে না, বংশ মর্যাদা দেখে না, আল্লাহ তাআলা দেখে তাকওয়া, দিলের ভালোবাসা। ইয়া রাসূলুল্লাহ, বেলাল কাঁদতেছে, বেলালের কান্না আল্লাহর ফেরেশতারা কেঁদে কেঁদে জানজার হয়ে যায়। বেলালকে থামান, তাড়াতাড়ি মসজিদে নববীর মিনারে উঠে আযান দিতে বলে। বেলাল যদি আযান না দেয়, পূর্ব গগনে সূর্য উদয় হবে না। এই জন্য বলি, কালো হইলে মানুষ খারাপ হয় না, আবার ফর্সা হইলে মানুষ ভালো হয় না। সাদ আল আসাদ নবীজির কাছে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরীব মানুষ, আমি একজন কালো মানুষ, আমারে কেউ মেয়ে দেয় না, আমি বিবাহ করতে পারলাম না, বিবাহ যদি না করি ঈমান পরিপূর্ণ হবে না। ইয়া রাসূলুল্লাহ, ঈমান যদি পরিপূর্ণ না হয়, আমি তো জান্নাতে যেতে পারবো না, বেহেশতে দাখিল হতে পারবো না। নবীজি বলেন, ও সাদ আল আসাদ, তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, এই মদিনায় একজন অনেক বড় ধনী আছে, ইবনে ওয়াহাব, তুমি যাও, তার কাছে যাও, সে অনেক বড় ধনী, এই সমাজের একজন নেতা, বংশের একজন মাতবার, তার একটা মেয়ে আছে অনিত্য সুন্দরী, সুনয়না, সুদর্শনা, অনিত্য সুন্দরী একটা কন্যা আছে, তার রূপ এত সুন্দর, এটা দেখলেও পূর্ণিমার চাঁদ যেন লজ্জা পায়। আল্লাহ নবী পাঠায় দিলেন, সাদ আল আসাদ চলে আসলেন ইবনে ওয়াহাবের কাছে, সালাম দিলেন, সালাম দিলেন, এবার বললেন, নবীজি আমাকে পাঠিয়েছেন, আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছেন, আল্লাহর হাবিব আমাকে পাঠিয়েছেন, আমি বিবাহ করি নাই, ঈমানটা আমার পরিপূর্ণ হয় নাই। আল্লাহ নবী বলেছেন, আপনার ঘরে একটা সুন্দরী কন্যা আছে, ওই কন্যাটা আমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য, যাতে করে আমার পরিপূর্ণ হয়, আমার ঈমান যদি পরিপূর্ণ হয়,
তাহলেই না আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো। ইবনে ওয়াহাব খুব রাগ হলো, মেজাজ গরম করলো, তোর মতো কালো মানুষ, তোর মতো গরিব মানুষ, তোর সাহস হইল কেমনে আমার কন্যার বিবাহের প্রস্তাব দিবি? কত ভালো ভালো মানুষ, লক্ষ লক্ষ দিনার দিরহামের মানুষ, আমি তার কাছে আমার কন্যা বিবাহ দিই না। আর তোর মতো গরিব, তোর মতো কালো একটা, তোর মতো মানুষ তোর কাছে আমি দেব? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো সাআদ আল আসআদ মনের মধ্যে দুঃখ, মনের মধ্যে কষ্ট চলে যাচ্ছিল। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব বলছেন, তাই আমি এসেছি, নবীজি না বললে তো আমি আসতাম না, বিবাহ আমি করার জন্য পাগল হইতাম না। আমার ঈমান যদি পরিপূর্ণ না হয়, নবীজি বলেছেন নাকিস ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। যখন চলে যাচ্ছিল, ঘরের ভিতর থেকে এক সুন্দরী সুনয়না কন্যা সালাম দিলেন, সালাম দিয়ে বললেন আপনি যাবেন না? বাবাকে বলেন, ও বাবা, আল্লাহ নবী যাকে পাঠিয়েছেন আপনি তাকে ফিরাই দেবেন না, আমার ভয় হয় নবীজি যদি নারাজ হয়, আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ যদি নারাজ হয়, আল্লাহ যদি বেজার হয়, আল্লাহ যদি অসন্তুষ্ট হয়, আমার এই রূপ, আমার এই যৌবন, আমার এই সৌন্দর্য থাকবে না। আমার যদি বসন্ত হয়, আমার যদি কোনো সেতিরোগ হয়, আমার যদি পাতলা পায়খানা, ডায়রিয়া, বমি হয়, আমি তো বাঁচবো না, আমি তো থাকবো না, এই সুন্দর রূপ যৌবন থাকবে না, এই পৃথিবীতে আমি থাকতে পারবো না। বাবা, এই লোকটারে আপনি অসম্মান করে, অপমান করে তাড়াই দিন না। আল্লাহ নবী পাঠিয়েছেন, তার যদি আপনি অসম্মান করে তাড়িয়ে দেন, রাসূলুল্লাহকে অসম্মান করা হবে। রাসূলকে অপমান করলে আল্লাহর হাবিব নারাজ হলে আরশের মালিক আল্লাহ নারাজ হয়ে যাবে। বাবা, আমি রাজি আছি, আমি রাজি আছি, এই কালো ছেলে, এই গরিবকে আমি বিয়ে করব, নবীজির মহব্বতে, আল্লাহর হাবিবের মহব্বতে আমি বিয়ে করব। ও যুবক, তুমি চিন্তা করিও না, আমার বাবা রাজি হবে, আমি রাজি আছি, আমি নবীজির দিকে দেখা দিতে চাই না। যাও, তুমি রাসূলুল্লাহর কাছে ফিরে যাও। যুবক, তুমি ফিরে যাও, নবীজিকে গিয়ে বলো আল্লাহর হাবিব যেন মোহর নির্ধারণ করে বিবাহের ব্যবস্থা যেন রাসূলুল্লাহ করে দেয়। সাআদ ইবনে আসআদ নবীর কাছে আসছে, মনের মধ্যে খুশি, আনন্দ, তাহলে অনেকদিন পর আমার ভাগ্যটা খুলছে, বিয়ে আমার হবে, বিয়ে আমার হবে, ভাগ্যটা আমার খুলেছে। রাসূলুল্লাহর কাছে এসে বলে, হুজুর কোথায় পাঠাইলেন? আমি গরিব, কালো বলে তার বাপ তো এমন চড়াও হয়েছিল, না জানি আমারে কি করে ফেলতো। শেষ পর্যন্ত মেয়েটা ভালো, দিনদার মেয়ে, দিনদার মেয়ে, ইয়া রাসূলুল্লাহ, দিনদার মেয়ে রাজি হয়েছে, এই জন্য বিয়ে শাদী করবেন দিনদারি দেখে, দিনদারি দেখে, সৌন্দর্য দেখে নয়, দিনদারি দেখে। রাসূলুল্লাহর একটা সহিহ হাদিস, তোমরা বিয়ে করো দিনদারি দেখে, তাহলে তোমরা জিতে যাবে, তোমরা লাভবান হবে। আমার দেশের যুবকেরা খালি সুন্দরী তালাশ করে, এই ভেসকা সুন্দরী, ফর্সা সুন্দরী হইল কিন্তু চরিত্র ভালো না। আপনি বউ নামে, টুনটুনি পাখির নামে একটা অ্যাকাউন্ট করে চলে গেলেন ইতালি, ইংল্যান্ড, আমেরিকা, মাশাআল্লাহ, টাকা পয়সা তো পাঠাইলেন, কয়েকদিন পর সংবাদ পাইলেন টুনটুনি পাখিও নাই, অ্যাকাউন্টের টাকাও নাই। এরকম ঘটনা ঘটে না, ঘটে না? এই মাইকেল ভাই ইকো দিয়ে ভাই সাউন্ড ক্লিয়ার করে, ইকো আমার পছন্দ না। এই জন্য বলি যুবকেরা, বাবা তোমরা যারা বিয়ে শাদী করবে, কালো হইলেও বিয়ে করিও, যদি দিনটাকে থাকে। জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলাও ভালো, কালো আর ফর্সা আল্লাহ বানিয়েছে। অনেক কালো মেয়েদেরকে বিয়ে করে লোকেরা সুখী হয়েছে, আনন্দ পেয়েছে। কালো মেয়েদের চেহারার মধ্যেও যদি আল্লাহ নূর দিয়ে দেয়, স্বামীর কাছে মনে হবে আমার বউয়ের থেকে বিশ্ব সুন্দরী পৃথিবীতে আর কেউ নাই। আর ভেসকা সাদা, চামড়াটা শুধু সাদা, চরিত্র ভালো না, স্বামীর দিল যদি উঠে যায়, ওই সুন্দরী বিয়ে করেও ঘরে কোনো মজা পাবে না। শুধু বিয়ের ক্ষেত্রে দুইটা জিনিস দেখবা, একটা হলো দিনদারি আছে কিনা, তার মধ্যে দিন, ইসলাম, শরিয়াত আছে কিনা, এইটা দেখবা। আর মেয়ের মাকে দেখবা, মা ভালো কিনা। কিছু মহিলা আছে
সকালবেলা উঠে সোফা চালায়, মুখ চালায়, ঠোঁট চালায়, সকালবেলা উঠে যে রেডিওটা ছাড়ে রাত 10টা-11টা পর্যন্ত এই রেডিও চলতেই থাকে, চলতেই থাকে, মুখ আর বন্ধ হয় না। আর স্বামীরে কথায় কথায় কয় তুমি বোঝো কি, তুমি বোঝো কি, আর কথায় কথায় লোকদেরকে হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট দেখায়। এরকম কিছু মহিলা আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় নাই? আসেনি? খবরদার বাবাজিরা, এই ভাতিজারা, তোমরা যারা বিয়ে শাদী করো নাই, কলিজার টুকরা বাবাজানরা, তোমরা কালো হইলেও বিয়ে করিও, গরিব হইলেও করিও, দিনদারি দেখে করিও, অসুবিধা নাই। শুধু সেই মেয়ের মা পটর পটর কথা কয় বেশি, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট দেখায় বেশি, সকালবেলায় যে মুখটা সোফাটা চালু করে এই রেডিও রাত 10টা-11টার আগে থামায় না, এই মহিলাদের মেয়ে বিবাহ করা থেকে 300 কিলোমিটার দূরে থাকবা। এগুলা বিয়ে করলে শান্তি হবে না, ঘর বেশি দিন টিকবে না। কালো দেখা দরকার নেই, ফর্সা দেখা দরকার নেই, দিনদারি দেখো, আল্লাহ তার মধ্যে বরকত দেবে, সুখ শান্তি হবে। কনজুগাল লাইফ, দাম্পত্য জীবনে যদি সুখ হয়, এটা জান্নাতের নিয়ামত। দাম্পত্য জীবনে যদি কলহ হয়, এটা জিন্দা একটা জাহান। মেয়ে ডেকে কয় বাবা তো রাজি হবে, অসুবিধা নাই, আপনি আল্লাহর হাবিবের কাছে চলে যান, নবীর কাছে গিয়ে বলেন আমার বিবাহের ব্যবস্থার জন্য রাসূলুল্লাহ করে দেয়, আমার বিবাহের ব্যবস্থার জন্য রাসূলুল্লাহ করে দেয়। নবী যেন মোহর নির্ধারণ করে, সবকিছুর জন্য রাসূলুল্লাহ করে। নবীজি খুব খুশি হইলেন, যাক মেয়েটার বুদ্ধি আছে, এত সুন্দরী মেয়ে, গরিব একটা ছেলে, টাকা নাই পয়সা নাই, এরকম কালো একটা পাতিলের মতো কালো, এরকম একটা মেয়ের কাছে বিবাহ, মেয়ে ছেলের কাছে বিবাহ বসতে রাজি হইল। নবীজি বললেন যাও, মোহর নির্ধারণ করলাম 400 দিনার। এখন সাদ আলা সাদ করে হুজুর সর্বনাশ হয়ে গেছে, পড়লেন কি? ইয়া রাসূলুল্লাহ, আমি তো 40টা দিনার কোনোদিন হাতে একসাথে নেই নাই, এত দিনার আমার হাতে কোনোদিন আসে নাই, আমি 40টা দিনের একসাথে কোনোদিন দেখি নাই চোখে, আমি এত গরিব, আর 400 দিনের আমি দেব কোথা থেকে? নবী কয় তুমি ডিসহার্টেড হয়ো না, ভগ্ন হৃদয় হয়ো না, ব্যবস্থা আল্লাহ করে দেবেন, আল্লাহ রাসূল করে দেবেন, তুমি টেনশন করিও না। যাও, তুমি দুজন সাহাবীর নাম বললেন, হযরত ওসমান জিন্নুরাইন, আরো একজন সাহাবীর নাম বলেন, মনে আমি ভুলে গেছি, আমার নাসিব। তো এই দুজনের কাছে যাও, আমার একটু সালামটা দাও। এখন বেচারা মনের মধ্যে আশা নিয়ে, যাক আমার কপালটা খুলছে, বিয়ে তো আমার হবে, একটা পরম সুন্দরী, মদিনার সব থেকে সুন্দরী এই নারী আমার কাছে বিবাহ বসতে রাজি হয়েছে, নবীজিও ব্যবস্থা করবেন। হাঁটতে হাঁটতে ওসমান জিন্নুরাইন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বাড়ি আসছে, সালাম দিয়েছে, তো একটু ঘোরাঘুরি করে। ওসমান চিন্তা করে, ব্যাপার কি, কিছু বলবে নাকি? ভাই তুমি কি কিছু বলবে? বলতে তো আসছিলাম, কিন্তু সাহস হয় না। আরে বলো বলো, নবীজি আমাকে পাঠিয়েছেন, আল্লাহ রাসূল পাঠিয়েছেন, ইয়া না ইজলিস, বসো, নবীজি পাঠিয়েছে, বলো কি খেদমত করতে পারি? কয় ভাই কেউ তো আমার মাইয়া দেয় না, কালো মানুষ, গরিব মানুষ, এত মানুষ চাইলাম, ফকিরও আমার মাইয়া দেয় না। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ ঘরকারি করে মেয়ে তো একটা ঠিক করছে, এই মদিনার সব থেকে সুন্দরী ইবনে ওয়াহাব, মদিনার বড় এক নেতা, তার কন্যা। আচ্ছা বলেন, নবীজি 400 দিনার নির্ধারণ করেছে, আমি কি জিন্দেগিতে 40টা দিনার কোনদিন একসাথে চোখে দেখছি? মালিক হওয়া তো দূরের কথা, তো আমি কেমনি কি করি? ওসমান হাসে রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুস্কি মুস্কি হাসে, ঘরের মধ্যে চলে গেলেন, 200 দিনার একটা পোটলা মনে ভরে নিয়ে আসলেন, এসে বললেন যাও, নবীজি তোমার বিবাহের ব্যবস্থা করেছে, আমি তোমাকে একটু হাদিয়া দিলাম, এই আমার পক্ষ থেকে 200 দিনার, এটা তোমার বিবাহের হাদিয়া। মনে করে আল্লাহ কপাল মনে ঠিকই খুঁজছে, 200 পেয়ে গেলাম, আর 200 মিলে তো বিয়ে ঠিকই হয়েছে। এখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা কতক্ষণ পর ঘুরে এসে কয়, শোনো এই সাদ আলা সাদ, শুধু কি মোহর দিয়ে বিয়ে হয়? ওর তো একটা মনের আশা আকাঙ্ক্ষা আছে, আর খালি মোহর দিয়ে বিয়ে করবা কেন? ধরো এই কটা টাকা দিলাম, একটু বাজার সদায়, সুনু পাউডার, একটু ইত্যাদি ইত্যাদি, এগুলি যা যা লাগবে একটু কেনো, শাড়ি লাগবে, চুড়ি লাগবে, সুনু লাগবে, পাউডার লাগবে, সালোয়ার লাগবে, কামিজ লাগবে, এগুলো তো লাগে, যাও এগুলো একটু কিনবা, কিনে নাও, এই কটা টাকা দিলাম। মনে মনে খুশি হইল, আল্লাহ যাক ব্যবস্থা ছিল না তাইও হয়েছে। এখন কিন্তু ওই যে আরেকজনের নাম বলছে, তার কাছে গেছে, সালাম দিয়ে ঘোরাঘুরি করে, ভাই ঘুরো কেন? কয় যে কেমনি কি লজ্জার কথা, কই রাসূলুল্লাহ, আরে রাসূলুল্লাহ বলেন ইয়া আল্লাহ ইজলিস, বসো, নবীজি পাঠিয়েছে, বলো কি খেদমত করবো? কয় ভাই খেদমত কিছু না, নবীজি পাঠিয়েছেন, আমি তো
বিবাহ করার উপযুক্ত না, ইমান তো আমার পরিপূর্ণ হয় না। শেষে নবী একটা বিবাহ ঘটকারী করছে, আল্লাহ নবী মোহর নির্ধারণ করছে 400। আমি তো জিন্দিগিতে 40টা 60টা দিনারও কোনোদিন একসাথে এরকম ভাবে দেখি নাই, কেমনি কি করি। তো ওসমান জিন্নুরাইনের কাছে গেছিলাম, মাশাআল্লাহ উনি কিছু হাতিয়ে দিয়েছে, কত তুমি অপেক্ষা করো। উনি ঘরের মধ্যে গেছেন, গিয়া তারপরে একটু পরে ফিরে আসছে, পোটলা একটা দিছে, কয় যাও এর মধ্যে 200 দিনার আছে। মোহরের ব্যবস্থা হয়েছে, হয়ে গেছে, আবার কিছু পয়সা হয়েছে। এখন ভুল্লা দিয়ে আইসা কয় কি, কয়ে নিয়ে খালি মোহর দিয়ে বিয়ে করা যায়? বউকে একটু খুশি করতে হয়, বউরে খুশি করবেন, মাঝে মাঝে একটু ঘুরতে নিয়ে যাবেন, বেড়াতে নিয়ে যাবেন, তবে খবরদার সিনেমা হলে নিয়ে যাবেন। বউ ভালোবাসা নবিয়ানা সুন্নত। বলেন বউ ভালোবাসা, মুরব্বীরা কথা কয় না, বউ ভালোবাসা নবিয়ানা সুন্নত। সব পয়গম্বর বিবিদেরকে ভালোবাসতেন। এখন কেউ তো মনে মনে ভাবতেছে টেকেরাকে পিজ্জাদা বিশ্বাস কয় কি, আর এটা তো জুয়ান বয়সের ওয়াজ, আমরা বুড়াকালে এখন বউ ভালোবাসলি কি না বাসলি কি। আর বাবা আমিও জানি, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়া আয়াতুল লাহুম আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। যুবক বয়সে যুবতী স্ত্রীর প্রতি টান থাকে যৌবিক, দৈহিক দেহের টান থাকে, যৌবিক টান থাকে। আর আস্তে আস্তে যখন বয়স হয়, বয়সটা ভারীর দিকে যায়, আস্তে আস্তে বয়স্ক হয়, ছেলে হয়, নাতি হয়, তখন আল্লাহ কয় আমি মাওয়াদ্দাকে রহমতে পরিণত করি। যুবক বয়সে টান ছিল দেহের টান, যৌবিক টান, বুড়ো বয়সে টান হয় মনের টান, দিলের টান। বলেন আল্লাহু এই জন্য ভালোবাসা নবীর, সব নবীর ভালোবাসা স্ত্রীদের প্রতি। হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রীর উপরে গজব আসবে, ফেরেশতারা মানুষের সুরত ধরে কয় নবী এখান থেকে একটু চলে যান, তাড়াতাড়ি চলে যান, আপনার বিবির উপরে গজব হবে। নবী যায় না, পয়গম্বর সরে যান, সরে যান, এই বিবির উপরে গজব আসবে, আপনি অপেক্ষা করলে আল্লাহ না করুন খোদা না খাস্তা ওই গজবটা আপনার উপরে পড়তে পারে, সরে যান আপনি। নবী বউ রেখে যায় না, তার কারণ বউকে ভালোবাসা নবিয়ানা সুন্নাত। আল্লাহ নবী, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম বিবিকে রেখে যেতে চায় না, তারপর ফেরেশতা বলল চলে গেলেন। আর ওই বিবির উপরে আল্লাহ লানত করলো, ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। কোরআন শরীফের ভিতরে এসেছে আল্লাহর ফেরেশতা বলল ও অভিশপ্ত নারী, জাহান্নামী নারী, যাও যাও জাহান্নামী হয়ে যাও, তুমি আল্লাহর গজব নিয়ে বিদায় হয়ে যাও। এমন খারাপ বউ দেখেন, তাও নবী ভালোবাসছে। বউ ভালোবাসা সুন্নত, নবিয়ানা সুন্নত। তবে শুধু একটু সতর্ক থাকবেন, নিজের বউ, অন্যের না। বউটা কার হইতে হবে? নিজের বউ, এটা ভালোবাসবেন, সুন্নত। 500 দিনারের ব্যবস্থা হয়েছে, 400। মনে কি আনন্দ নাকি বেজার? ওরে বাবা কি আনন্দ! বিবাহের মোহরের ব্যবস্থা হয়েছে, আমার ওসমান জিন্নুরের কিছু দিছে। এখন ওই সাহাবী ঘুরলা দিয়ে কয় খালি মোহর হইলে বিয়ে হয়, আরো কিছু লাগে না, আরো কিছু কিনতে হবে না, যাও এই যে আমি আরো কয়টা টাকা দিলাম, এটা দিয়ে বোর জন্য একটু সাজনা গুজনা কিনিও, বোটের একটু সুন্দর করে সাজাইও। আল্লাহ সাদা রাসাতে মাশাআল্লাহ এমনি সুন্দরী, আবার সাজাইলে তো মাশাআল্লাহ আরো যে কি হবে, মনের আনন্দ। এখন বাজারে যায়, এক দোকানে গিয়ে একটু সালোয়ার দেখে, আর এক দোকানে গিয়ে কামিজ দেখে, আর এক দোকানে গিয়ে ওড়না দেখে, আর এক দোকানে গিয়ে একটু অলংকার একটু উলট পালট করে কোনটা থুইয়া কোনটা কিনবে। এক পকেটে মোহরের টাকা, আর এক পকেটে মার্কেটিং এর টাকা, ওর জন্য যা কিনবে। আমাদের দেশে মসজিদে আজান হয় 5 বেলা। কয় বেলা? 5 বেলা আজান হয়। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। ফজরের সময় হয় আস-সালাতু খায়রুম মিনান নাওম, এরকম আজান দেয়। আল্লাহ নবীর যুগে, আল্লাহ রাসূলের যুগে নবীজি কোন জায়গায় যদি জিহাদের বাহিনী পাঠাবেন, যুদ্ধে পাঠাবেন, জিহাদে পাঠাবেন, আল্লাহ নবী বলতেন যাও তোমরা হাটে বাজারে যাও, যাও একটু যুদ্ধের এলান দাও, যুদ্ধের আজান দাও। সাহাবীরা বের হয়ে যেতেন, রাস্তায় রাস্তায় তারা আওয়াজ দিতেন, শাউটিং করতেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ আইয়ুহাল ইখওয়ান
আল জিহাদ ফি সাবিলিল্লাহ। ও আল্লাহর নবী সাহাবীরা, ও দিনী ভাইরা, জিহাদের ডাক এসেছে, জিহাদের ডাক এসেছে। এই কথা বললে সাহাবীরা যার যার সব কিছু রেখে, আযান হইলে ইমানদার একজন মুমিন আযান হইলে সব রেখে মসজিদের পানে যেরকম যায়, নবীজির সাহাবীরা যুদ্ধের এলান শুনলে সব কিছু রেখে মসজিদে নববীতে চলে যেত। সাদ আলা সাদ ওড়না দেখতেছে, সাদ আলা সাদ অলংকার দেখতেছে, অর্নামেন্টস দেখতেছে, মনের মধ্যে আনন্দ, একটু পরে বিয়ে হবে, আগ হবে, আজকে আমার বাসর রাত, ফুল সজ্জার রাত, আজকে আমার জীবনের উল্লেখযোগ্য মধুময় রাত। কিন্তু নবীজির পক্ষ থেকে যখন এই আওয়াজ শুনলেন, সব কেনা বেচা বন্ধ করে একটা দৌড় মারলেন মসজিদে নববীতে। গিয়ে দেখে আল্লাহ নবী বলতেছে, সাহাবীরা তোমরা কে আছো? জীবনের বিনিময়, জীবনের বিনিময়, সম্পদের বিনিময় জান্নাত ক্রয় করবে কে আছো? তাড়াতাড়ি প্রস্তুত হও। ইন্নাল্লাহ আশতারা, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনের কাছ থেকে জান কিনেছেন, আল্লাহ তাআলা মুমিনের মাল কিনে নিয়েছেন। বিনিময় আল্লাহ এই কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন, ইমানদারের জান আর মালের বিনিময় আল্লাহ জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আর এই জান্নাত পাইতে হলে জান মাল জিহাদের রাস্তায় ব্যয় করতে হবে, আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ ব্যয় করতে হবে। এইটা মদের আড্ডায়, মদের আসরে গিয়া আর বাতিল তাগুতের রাস্তায় গিয়া এই জান্নাত পাওয়া যাবে না। এখন সাদ আল আসাদ কয়, আমি তো বিয়ের জন্য পাগল হয়েছিলাম, ইমান পরিপূর্ণ হবে না। তো নবী কইতেছে জানার মালের বিনিময় বেহেশত কারা ক্রয় করবে? বিয়ে করব, বাচ্চা কাচ্চা হবে, ঘর সংসার হবে। যখন থাকে দুই পাও, যথায় ইচ্ছা তথায় যাও। যখন হয় চার পাও, আমারে তুই আর কোথায় যাও? যখন হবে ছয় পাও, আব্বা আমারে নিয়ে যাও। কত ঠিক কিনা কন? দুই পাও, এই তোমরা তারা বিয়ে করো না, ভাতিজারা বাবাজিরা, তোমরা স্বাধীন। এটা বড় একটা খারাপ জিনিস। এই চিজ যে খাইছে সেও পস্তাইছে, যে খায় নাই সেও পস্তাইছে। কথা ঠিক কিনা? তুই পাও আছো, যথা ইচ্ছা তথায় চলে যাও। এখন সাদ আর আসাদ চিন্তা করে, আরে আমি যে এত বিয়ের পাগল হয়েছি বেহেশতের জন্য, তো নবী কয় জানমালের বিনিময়ে কারা কারা বেহেশত কিনবা, তো আমার তো কেনা দরকার, হাত উঠাইছে। নবী কয় কে মানান্তা? সাদ আর আসাদ, ইয়াল্লাহ ইজলাস, ইজলাস, বসো। তোমার জন্য না, সবাই যাবে যুদ্ধের ময়দানে, তুমি যেতে পারবে না। এই ওর নামটা লিখিও না, সাদ আল আসাদের নাম লিখিও না, ও বাদ। নবীজি নিতে চায় না। সাহাবীরা চিন্তা করে ব্যাপার কি? নবীজি তাগড়া টুকরা যুবক পাইলেই নেয় যুদ্ধে, ওই বেটা দাঁড়াইলো তারে নেয় না। আসলে যে কেন নেয় না তা তো আপনারা বুঝছেন নাকি বোঝেন নাই? রাসূলুল্লাহ বিয়ে ঠিক করছে, আজকে বাসর রাত, এত কষ্টের পরে বিয়ে হইল, আর সেইটা রেখে সে চলে যাবে। নবীজি এটা চায়। এই জন্য নবীজি বলছে তুমি বসো, যুদ্ধের ময়দানে তোমার নামটা থাকবে না। সবাই রেডি হয়েছে, এই যাও যাও যাও, বিবি বাল বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসো, প্রস্তুত হও, আমরা সামনের মঞ্জিলের দিকে রওনা হব, আগামী মঞ্জিলের দিকে রওনা হব। তোমরা যাত্রা রেডি হও, ঘোড়া নিয়ে, তরবারি নিয়ে, যুদ্ধের ড্রেস নিয়ে সবাই রেডি হও, রওনা হও। সাদ আলা সাদ, জান্নাতের নিশা তার মাথার মধ্যে ঢুকছে। কোন মদের নিশা, ইয়াবার নিশা, গাঁজার নিশা, পানের নিশা, জর্দার নিশা না, নিশা ধরেছে। কখন আল্লাহর জান্নাতে যাব, কখন আল্লাহর জান্নাতে যাব, নিশা ধরেছে। যে বাজারে গেল, ওই যে মোহরের 400 দিনার, ওটা দিয়ে তাগড়া একটা ঘোড়া কিনলো। মার্কেটিং এর টাকা দিয়ে তরবারি কিনলো, ঢাল কিনলো, যুদ্ধের আরো আরো সরঞ্জাম কিনলো। এবার রাসূলুল্লাহ বলেছেন সকালবেলা রওনা হবে। সাদ আলা সাদ মুখটাকে ঢাকলেন, মুখটাকে ঢেকে এবার তিনি সাহাবীদের সঙ্গে রওনা হলেন, যুদ্ধের ময়দানে রওনা হলেন। সাহাবীরা অবাক হয়ে গেল, একটা লোক মুখ ঢাকা,
কিন্তু সুন্দর ঘোড়া চালায়, ক্ষিপ্ত গতিতে ঘোড়া চালায়। কেউ কেউ বলল লোকটা শত্রু হবে, শত্রু আমাদের মধ্যে ঢুকছে। কেউ কয় না গোয়েন্দা ঢুকছে। সাইয়েদনা আলী বললেন খবরদার, তার দিকে বাঁকা চোখে তাকাইও না। ইমানদারদের মধ্যে কোন শত্রু, কোন বাতিল এইভাবে চলতে পারে না। নিশ্চয় তার কোন সমস্যা আছে, মুখ ঢেকে রেখেছে। তবে সে কাফের বেদিন গোয়েন্দা নয়, নিশ্চয় হয় আল্লাহর ফেরেশতা, না হলে আমাদের ইমানদার ভাই। হয় আল্লাহর ফেরেশতা হবে, না হয় ইমানদার ভাই হবে। যে কারণে মুখ ঢাকছে। খবরদার, এটা নিয়ে বাড়াবাড়ি করিও না, এটা নিয়ে তোমাদের এত টেনশনের কারণ নাই। তারপরও কারণ আছে। মুনাফিক আমাদের মধ্যে ঢুকতে পারে না, বেঈমান ইমানদারদের ভিতরে ঢুকতে পারে না। আমরা জীবনের বিনিময়, সম্পদের বিনিময় জান্নাত ক্রয় করতে যাচ্ছি, এই লোক আমাদের সাথে আছে। হয় ফেরেশতা, না হয় কোনো সমস্যা। যাচ্ছে এক মঞ্জিল, দুই মঞ্জিল, তিন মঞ্জিল পার হয়ে গেল। যুদ্ধের আগে হঠাৎ রাসূলুল্লাহর সাথে দেখা হয়ে গেল। সাদ, ইয়া রাসূলুল্লাহ, রাগ করবেন না। হুজুর, আমি তো বিয়ে করতে চাইছিলাম, আমার ঈমান পরিপূর্ণ হবে না বিয়ে না করলে। পরিপূর্ণ ঈমান না হইলে তো বেহেশতে যাইতে পারবো না। হুজুর, আমি বেহেশতের জন্যই তো এত কিছু করছিলাম। আপনি যখন মসজিদে নববীতে বললেন কারা কারা জান আর মালের বিনিময় জান্নাত খরিদ করতে চাও, হুজুর আমি চিন্তা করলাম এই দুনিয়ার মায়ায়, দুনিয়ার মেহে, দুনিয়ার প্রেমে পড়লে হয়তো আমার বেহেশত পর্যন্ত যাওয়া হবে না। এই জন্য আমি চিন্তা করলাম বেহেশতই তো আমি চাই, তো জীবনটা আল্লাহর রাস্তায় বিলান করে আমি আল্লাহর জান্নাতটা ক্রয় করে নিই। নবীজি আর কিছুই তারে বলতে পারলেন না। আল্লাহর হাবিব আর তারে বাধা দিলেন না। যুদ্ধ চলল, প্রচন্ড যুদ্ধ শুরু হলো। ওই যুদ্ধে বীর দর্পে সাদ আল আসাদ তিনি লড়লেন। ওই যুদ্ধে তিনি বীর দর্পে লড়লেন। মুসলমানদের কিছু শাহাদাতের পেয়ালা পান করলো। কাফেরদের ভিতরে অসংখ্য লোক মার গেল। এবার যুদ্ধ সমাপ্ত হলো, মুসলমানেরা বিজয়ী হলো। আল্লাহ নবী বললেন কারা কারা শহীদ হয়েছে ওদেরকে এক জায়গায় করো, কারা কারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করো। সাহাবীরা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, একটা দুঃসংবাদ, আপনার সেই কালো সাহাবী ব্ল্যাক ডায়মন্ড সাআদ আল আসাদ আর দুনিয়ায় না। নবীর জীবনটা কেমন হয়ে গেল? তিনি শাহাদাত বরণ করেছেন, আল্লাহর জান্নাত কিনতে চেয়েছেন জীবনের বিনিময়। রাসূলুল্লাহ তার লাশের কাছে গেলেন। আল্লাহ নবী সাদ আল আসাদের লাশটা দেখে প্রথমে রাসূলুল্লাহ কাঁদলেন। আল্লাহ নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। এরপরে রাসূলুল্লাহ একটু হাসলেন। এরপরে আল্লাহ নবী তার চেহারাটা সাদ আল আসাদ থেকে ঘুরাইয়া অন্যদিকে নবী চেহারাটা নিয়ে গেলেন। আমরা কারোর সাথে ঝগড়া করলে অথবা কোনো কিছুতে লজ্জা পেলে তার থেকে চেহারা ঘুরাইয়া অন্যদিকে নিয়ে যাই। আল্লাহ নবী তার চেহারাটা অন্যদিকে ঘুরাই দিলেন, আর সাদের দিকে তাকায় না। এবার সাহাবীরা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, এইরকম ব্যবহার আপনারা কোনদিন করতে দেখি নাই, আপনি এমনটি কেন করলেন? একবার তার দিকে তাকাই আপনি কাঁদলেন, এরপরে আপনি হাসলেন, এরপরে ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মোবারক অন্যদিকে ঘুরাই দিলেন আর তার দিকে তাকাইলেন না। কারণটা কি? নবীজি বলে শোনো, এই সাদ আল আসাদের জন্য আমি কাঁদলাম, তার জন্য আমার দিলে অনেক মায়া। আল্লাহ জান্নাতে যাবে, জান্নাতে যাবে, ঈমান পরিপূর্ণ করবে জান্নাতে যাবে, আমল পরিপূর্ণ করবে জান্নাতে যাবে। এই পাগল জান্নাতের পাগল ছিল, এই জন্য সে বিয়ে করতে অস্থির হয়ে গেছিল। এই পাগলের পাগলামি আমার ওই কথাগুলি মনে পড়লো, আমি আর নিজেকে সামলাইতে পারলাম না। এই জন্য তার ভালোবাসায়, তার স্নেহে আমি কাঁদলাম। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি হাসলেন কেন? নবীজি কয় আমি যেই পাগল আল্লাহর জান্নাতের জন্য এত কিছু করতে গেল, বছরে গেল না, বিবাহ করলো না, পালাইয়া যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে চলে আসলো। আমি দেখতে পাচ্ছি তার নিথর দেহটা এই জায়গায় পড়ে আছে।
আর তার রূহটা আল্লাহর জান্নাতের ওই সুন্দর ঝর্ণার মধ্যে জল কেলি করতেছে। আল্লাহু আকবার। এটা দেখে আমি হাসলাম, না হেসে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, মুখ ঘুরায় নিলেন কেন? আরে আল্লাহ জান্নাতের এই সুন্দর ঝর্ণার ভিতরে সে দৌড়াদৌড়ি করতেছে, আনন্দ করতেছে, আর জান্নাতের হুরেরা তার জীবন সঙ্গীরা তার পাশ নেওয়ার জন্য দৌড় মেরেছে। জান্নাতের হুরেরা তার দিকে এত জোর দৌড় মেরেছে, তাদের পরনের পায়জামা প্লাজো, পরনের কাপড় উঁচু হয়ে গেছে, তাদের টাকনু পর্যন্ত বের হয়ে গেছে। এটা দেখে আমি নবীজি লজ্জা পাইলাম। এই হুরেরা গিয়া তাকে ধরবে, তার সাথে আলিঙ্গন করবে, তার সাথে ভালোবাসা বিনিময় করবে। আচ্ছা বলো, আমি নবী, আমার রুহানি সন্তান, আমি কি এটা দেখতে পারি? এই জন্য আমি লজ্জা আগে থেকে একটু চোখটা মুখটা অন্যদিকে ঘুরাই দিলাম। সুতরাং আসুন, জীবনের বিনিময় জান্নাত ক্রয় করি, জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করি, সম্পদের বিনিময়ে জান্নাত ক্রয় করি। আর সর্বশেষ কথা হবে, আল্লাহ ওয়ালাদের সাথে নিসবত করি। আল মারউ মাআ মান আহাব্বা। আপনি কি আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসেন, হতে পারে কিয়ামতের ময়দানে এটাই আপনার নাজাতের একটা জরিয়া হয়ে যাবে, ওসিলা হয়ে যাবে। এই যে ব্যাপারী সাহেবেরা এত বিশাল একটা